নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো জিলাপির রেসিপি। কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। আমরা তো সবাই দোকানের জিলাপি খাই, কিন্তু বাড়িতে মাঝে মধ্যে মিষ্টি তো একটু আধটু সবাই খেয়ে থাকি, কিন্তু দোকানের মতন হয় না। তাই আমি আজকের বানাবো জিলাপি একদম রসালো মুচমুচে, একদম দোকানের মতন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে আপনাদের। চলুন তাহলে জিলাপির ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখুন 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে একটা ইনো নিয়ে নিয়েছি। দেখুন এখানে ব্যাটারটা তৈরি করার জন্য বড় চামচের 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা ঘিয়ের বদলে আপনারা রান্নার তেলও দিতে পারেন, কিন্তু যেটা দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে ইনো দিয়ে দেবো। আমি ইনো দিচ্ছি, তাই আমি অন্য কিছু আর ব্যবহার করব না, যেমন বেকিং পাউডার, বেকিং সোডা। ইনোটা কিন্তু আমি পুরোটা দিইনি, হাফটা দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব, তাই জন্য মাঝখানটা খালা করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ফেটে নেব। আমি এভাবে জোরে জোরে ফাটতে থাকবো। দেখুন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবার আমি আর সামান্য জল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যত ফেটাবেন তত জিলাপিটা ফুলে উঠবে। দেখুন আমি ব্যাটারটা কত সুন্দর করেছি, জিলাপির পক্ষে ভালোই হবে। এবার আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি বোতলের মধ্যে ভরে নেব। দেখুন এখানে আমি একটা বোতলে ভরে নিয়েছি, আর ছিপিটা এইভাবে আমি ফুটো করে নিয়েছি। এবার চাপাটা মেরে দেবো। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব, তাই উনানটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আমি 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আমি চিনির শিরাটা বেশি ঘন করব না, পাতলা করব, তাই আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এবার চিনির শিরার মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি বেশি লাল করব না। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি জিলাপিটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তেলটা এবার আমি ভালো করে গরম করে নেবো, তবেই জিলাপিগুলো ছাড়বো আমি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি জিলাপিগুলো ভেজে নেব।
দেখুন কড়াতে দিতে না দিতে কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন জিলাপিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই গরম অবস্থায় আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। বাকি জিলাপিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমি জিলাপিগুলো কত সুন্দর করে ভেজেছি, আর চিনি শিরায় দিতে সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে, আর খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। কত সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখে কেমন হয়েছে বলুন। আমি একটা টেস্ট করে দেখছি। খুব সুন্দর হয়েছে, ভালো মুচমুচেও হয়েছে, আর খুব সুন্দর স্বাদটাও হয়েছে। ভেতরটা একদম রসে ভরা আর বাইরে একদম মুচমুচে, একদম দোকানের মতন। দেখলেন বন্ধুরা, আমি কত কম সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতে দোকানের মতন মুচমুচে জিলাপি বানিয়ে নিলাম। আপনারাও এরকম করে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে।